হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে রান্না করবো আমি ঝাল ঝাল চিকেন। সেটার জন্য আমি ওখানে নিয়েছি অনেকগুলো ঝাল, যে মরিচগুলো লাল সেগুলো কিছু কুচিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, একটা আলু, বড় সাইজ একটা আলু কুচি নিয়েছি। এখানে আমি একটা মুরগি সাইজ করে কেটে রেখেছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পেঁয়াজ থেকে কিছু পেঁয়াজ এখন একটু বেরেস্তা করে রাখবো সুন্দর করে ভেজে। তো আজকে কিন্তু এই কড়াইটা আমি নতুন কিনে নিয়ে আসছি। কেমন হয়েছে সবাই কিন্তু বলেন কমেন্টসে। তো এখানে আমি পেঁয়াজটা উঠিয়ে রাখলাম, বাকি পেঁয়াজটা এখন দিয়ে দেবো। এখন আমি এখানে একটা তেজপাতা দিয়ে দেবো, কেটে রেখেছি। তো সুন্দরভাবে এটাকে একটু ভেজে নেব। ভাজার পরে এখানে আমি একটু মশলা এড করবো। আমার কাছে 3টা গোটা এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে ধনিয়ার গুঁড়োটা ছিল না, তাই আস্ত ধনিয়া একটু বেটে রেখেছিলাম, যে হাফ চা চামচ দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ রসুন দিয়েছি, 1 চামচ আদা দিয়েছি, আদা বাটা। তো এখানে সুন্দরভাবে এই কাঁচা মশলাটাকে ভেজে নিব। সেই কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না মশলাটা ভাজাতে। সুন্দরভাবে এটাকে ভেজে নেওয়ার পরে এখানে এখন অ্যাড করবো আমি 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ, 2 চা চামচ মরিচের গুঁড়ো। সুন্দরভাবে এটাকে ভেজে নেব। এটা কিন্তু মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। তো যেহেতু আমি ওখানে অনেকগুলো কাঁচামরিচ ইউজ করছি, তাই মরিচের গুঁড়োটা কম দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। এখন এটা কিন্তু অনেকক্ষণ কষাবো আমি, মশলাটা কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিব। এখন সুন্দরভাবে এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ পর্যন্ত। নাড়াচাড়া করতে করতে এটাকে দেখছেন একদম সুন্দরভাবে, একদম কিন্তু না, এটাকে কষানো তখন তো খুব সুন্দরভাবে এখানে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর একটু পর পর এসে আমি কিন্তু 1 মিনিট পর পর এটাকে নেড়ে দেবো, যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো সুন্দরভাবে নেড়ে দেবো, আবার ঢেকে রাখবো। এটা কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করব না। এটা আমি এই মাংসর পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করব। তো এটা হলো গিয়া যে কক মুরগি, আমি কিন্তু সেই কক মুরগি রান্না করছি আজকে। তো কক মুরগি এখানে আমি মরিচগুলো দিয়ে দিলাম, যে মরিচগুলো কেটে রেখেছিলাম। তো এখানে আমি সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে আবার ঢেকে রাখবো। এইভাবে দমে রান্না করবো, সিদ্ধ করে ফেলবো। এখানে পেঁয়াজ বেরেস্তা যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি আবার এটাকে নাড়াচাড়া করে নেব। এভাবে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে অনবরত, নাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। তো সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করার পর এটা কিন্তু প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে সুন্দরভাবে আমি আবার একটু ঢেকে রান্না করব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার কিন্তু এখন ভিডিও বানানোর ইচ্ছা করে না, কারণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখেন অনবরত, বাট কোনো সাবস্ক্রাইবার নেই আমার তেমন। তো সে কারণে ইচ্ছা করে এখানে আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতন। তো এখানে আমি বেশিটা ঝোল রাখবো না, তাই একটু কমিয়ে দিয়েছি। তো আবার একটু ঢেকে এটাকে বলক উঠিয়ে নেব। এখন ফিরে আসবো 5 মিনিট পরে। এটা কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছি আমি। তো এখানে দেখেন আমি কিন্তু 5 মিনিট পর ফিরে আসছি। এটাকে বলক রেখেছে, তারপরে কিছুক্ষণ এটা একটু পানি টেনে যাবে, তারপর আমি সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। এখন এটা পেঁয়াজ বেরেস্তাটা দিলে হচ্ছে কি, পেঁয়াজ বেরেস্তার যে একটি স্মেল সেটাও কিন্তু খুব ভালো লাগে, এবং কি তরকারিটা কিন্তু খুব ঘন ঘন আসে, এবং কি গামাখা গামাখা হয়ে যায় এটা। এখানে আমি দিয়ে দিব একটু জিরা গুঁড়ো অ্যাড করব, এবং কি একটু চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি, এটা আমি নিজে হাতেই বানাই। তো এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। দেখেন আমার কিন্তু প্রায়টা হয়ে আসছে। তো তার কালারটা কত সুন্দর আসছে। সব মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতন। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিন, এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে। আমি বাসায় ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু খুব অসাধারণ হয়েছিল। সবাই খেয়ে বলছিল, প্রশংসা করছিল। তো নিজের কাছেও নিজে ভালো লাগছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেন।